অনেক কাল ধরেই নাসের আল খেলাইফি এবং পেরেজের মধ্যে এমবাপ্পেকে নিয়ে একটা টানা হেঁচড়া চলছে। এমবাপ্পের একদম বাল্যকাল থেকেই তার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদ, সে অনেকবারই রিয়াল মাদ্রিদের হয়ে তার খেলার স্বপ্নের কথা বলেছে। তবে রিয়াল মাদ্রিদ যেহেতু একটা সময় এমবাপ্পেকে দলে টানেনি, তখন পিএসজি নাসের আল খেলাইফি তাকে দলে নিয়ে যান। একটা রেকর্ড পরিমাণ 170 মিলিয়ন ইউরো এরকম ছিল, এরকম একটা দাম দিয়ে তাকে কিনে নিয়ে যান পিএসজিতে। তো সেখানে যাওয়ার পর এমবাপ্পে সেখান থেকে একদম রীতিমতো সুপারস্টারে, গ্লোবাল আইকন অফ ফুটবলে পরিণত হয়। তারপর থেকে পেরেজ এমবাপ্পেকে কেনার জন্য অনেকটা উঠে পড়ে লাগেন। তবে এমবাপ্পেকে নাসের আল খেলাপি কিন্তু ছাড়তে মোটেও রাজি ছিলেন না। এই জন্য তিনি ছেঁচড়ামি সর্বশেষ পর্যায়ে পর্যন্ত চলে যান। এমবাপ্পেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ক্লাবে আটকে রাখেন। এই জন্য তিনি প্রয়োজনীয় পলিটিক্যাল ইনভলভমেন্ট পর্যন্ত ঘটিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টকে এখানে ইনভলভ করে দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের কথার কারণে এমবাপ্পে তখন আরো এক বা দুই সিজনের জন্য পিএসজিতে থাকতে রাজি হয়ে যান। তবে এমবাপ্পের রিয়াল মাদ্রিদের প্রতি এতটাই প্যাশন ছিল, রিয়াল মাদ্রিদে খেলার জন্য তার এতটাই আগ্রহ ছিল যে পিএসজি তাকে একের পর এক লোভনীয় প্রস্তাব দিতে থাকলো। শেষ পর্যন্ত তিনি সামহাউ সব অবস্টাকল কাটিয়ে নাসেরের খেলায় পেয়ে চালগুলোকে ব্যর্থ করে দিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। তবে এখানে তিনি যখন রিয়ালে আসেন, ওই মুহূর্তে পিএসজিতে তার যে স্যালারিটা ছিল সেটা ছিল জাস্ট অভাবনীয়। পিএসজিতে ওই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের চুক্তি অনুযায়ী এমবাপ্পে 72 মিলিয়ন ইউরো স্যালারি পেতেন, যেটা ইউরোপের ইতিহাসে কল্পনা করা যায় না। এই 72 মিলিয়ন ইউরো এর বাহিরেও ক্লাবের ম্যানেজমেন্টের বিভিন্ন সিদ্ধান্তে পর্যন্ত তার নাক গলানোর অধিকার ছিল। এই যে এত লোভনীয় একটা অফার তিনি বাতিল করে শেষ পর্যন্ত তার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য মাদ্রিদে চলে এসেছেন। এই জন্য এমবাপ্পে নিঃসন্দেহে একটা বিগ ক্লাবস ডিজার্ভ করেন।